নমস্কার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্ম এবং জীবিকা, যেখানে আলোকপাত থাকবে মেষ থেকে মীন পর্যন্ত ব্যক্তিদের ব্যবসা বিষয়ক আলোকপাত। ভাবছেন আপনি যে আপনি চাকরি করেন, তাহলে চাকরির সাথে ব্যবসাও করা যাবে, সেই বিষয়ক আলোকপাত। যা ব্যবসা করছেন সেই বিষয়ে আলোকপাত, এবং এখানে উল্লেখ করব কি ধরনের ব্যবসা করলে শুভ ফল প্রদান করবে আপনার রাশি অনুযায়ী। জানতে হলে থাকতে হবে আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। কর্ম এবং ব্যবসা, এটি বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের সব থেকে বেশি প্রয়োজন। এই বিষয়ের উপরে প্রচুর কমেন্টস এসেছে আমার কাছে যে আপনি কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে এবং ব্যবসা বিষয় নিয়ে একটু বেশি বলুন। তাহলে আমি ঠিক করেছি যে সমস্ত ব্যবসা শুভ সেটা উল্লেখ করব, এবং এটি উল্লেখ করছি বরাহমিহিরের বৃহৎ সংহিতা গ্রন্থের 41 নং অধ্যায় থেকে, যেখানে মেষ থেকে মীন পর্যন্ত আলোকপাত থাকবে কি কি ব্যবসা করলে আপনি লাভবান হবেন। তার আগে অনুগ্রহপূর্বক এটা শুনুন যে ব্যবসা করার জন্য আমি বহুবার বলেছি, আবারও বলছি, আপনি চাইলেই যে ব্যবসা করতে পারবেন তা কিন্তু নয়। আপনি ব্যবসা শুরু করতেই পারেন, কিন্তু প্রকৃত অর্থে ব্যবসা কি আপনার শুট করবে, প্রকৃত অর্থে ব্যবসায় কি আপনার জন্য লাভবান হবে, সেটা দেখার জন্য আপনার জন্ম কুণ্ডলিতে 1 2 3 1 2 3 7 9 11 কম্বিনেশন। আবারও বলছি, প্রথম হাউস লগ্ন থেকে কাউন্টিং করবেন, আবার রাশি থেকেও কাউন্টিং করবেন, আবার রবি থেকেও কাউন্টিং করবেন, আবার শনি থেকেও কাউন্টিং করবেন। মানে সুদর্শন চক্র ব্যতীত আরেক চক্র অনুযায়ীও আপনাকে কাউন্টিং করতে হবে। লগ্ন থেকে, চন্দ্র থেকে, রবি থেকে, শনি থেকে, আরো অনেক ভাগ আছে দেখতে হবে, এবং বর্গতম দেখতে হবে। যে ভাবগুলো বললাম, এই ভাবগুলো অধিপতি আপনার হরোস্কোপে কেমন বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে, সেটা D9 এ কেমন বর্গোত্তম রয়েছে, D10 এ কেমন রয়েছে, ভাবে কেমন রয়েছে, ভাবে কি শিফট হয়েছে কিনা, ডিগ্রি কেমন রয়েছে, নক্ষত্র কেমন রয়েছে, এগুলো সব দেখতে হবে। তাহলে যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। আপনারা অনেকেই ভাবছেন যে আপনি চাকরি করছি, ব্যবসা করার কি প্রয়োজন। দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে যে আপনার গোল্ডেন সময় বা গোল্ডেন ইয়ার বা গোল্ডেন ফিনান্সিয়াল উন্নতি আপনি ব্যবসার মাধ্যম দিয়েই পাচ্ছেন। আপনি চাকরি করছেন হয়তো, কিন্তু যে টাকা চাকরি করছেন তার থেকে 3 গুণ টাকা আপনি ব্যবসায় লাভবান হতে পারেন। তার মানে কি, চাকরির সাথে ব্যবসাও কিন্তু করা যেতে পারে। যারা ব্যবসা যারা করছেন পুরোপুরি ব্যবসায়িক, তারা অবশ্যই ব্যবসা করতে পারেন, কিন্তু অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে কোন ব্যবসাটা করলে ভালো হবে। এটা মূলত আপনার ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে উঠে আসবে কিভাবে ব্যবসা করলে ভালো হবে। তাছাড়া যে বিষয়গুলো বলবো সেইগুলো যদি আপনারা একটু কষ্ট করে সেই বিষয় নিয়ে রিসার্চ, সেই বিষয় নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন, তাহলে অনেকাংশে লাভবান হবে। তাহলে সেই বিষয়ক আমি প্রথমেই যে রাশির নাম বলবো, দ্বাদশ রাশির, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনার যদি মেষ রাশি হয় বা মেষ লগ্ন হয়, তাহলে এই ব্যবসাগুলো যদি আপনি পছন্দ করেন, মার্কেট দেখে নেবেন কিরকম রয়েছে, সেই অনুযায়ী আপনি শুরু করতে পারেন। তাই কখন শুরু করবেন, কোন সময় শুরু করবেন, কোন সময় এই ব্যবসাগুলো উন্নতি হবে, কখন ইনভেস্ট করবেন টাকাকে,
লগ্নি করবেন, সেটা কিন্তু হরোস্কোপে না দেখলে বলা যাবে না। দেখুন, মেষ রাশির জন্য প্রথম হচ্ছে বস্ত্র, যে কোনো বস্ত্র, কম্বল, এছাড়া পশুর লোমজাত দ্রব্য, মসুর ডাল, মসুরির ডাল, পশু লোমজাত দ্রব্য, মসুর ডাল, গম, শাল গাছ, গাছের মধ্যে শাল গাছ, জব, তারপরে স্থূলজাত ঔষধি, স্থূলজাত ঔষধি এবং সোনা, সোনা মেষ রাশির অধীনে, সোনা মানে জুয়েলারির মধ্যে সোনা, গোল্ডেন, গোল্ড। তাহলে এই ব্যবসাগুলো বৃহৎ সংহিতায়, বরাহমিহিরের বৃহৎ সংহিতার গ্রন্থে 31 নং অধ্যায়ে শুভ বলে বর্ণিত রয়েছে। আপনারা হয়তো চাইছেন এগুলো করবেন না, করতে পারবেন না, তাহলে কোনটা করবেন সেটা আপনার হরোস্কোপ থেকে কিন্তু পুরোপুরি উঠে আসবে। সেই অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে, সেই অনুযায়ী আপনাকে এগোতে হবে। কি করতে হবে তার জন্য? অবশ্যই আপনার কনসালটেন্সি নিতে হবে যে কি ধরনের ব্যবসা আপনি করলে পরবর্তীকালে লাভবান হবেন, বা এই ব্যবসাগুলো মনে করছেন যে আপনি করছেন কিন্তু দাঁড়াচ্ছে না, কোনোভাবে উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, কোথায় গন্ডগোল রয়েছে, সেটাও কিন্তু আপনার হরোস্কোপ থেকে পুরোপুরি কিন্তু উঠে আসবে। তাই ব্যবসা যদি করতে হয়, এই ব্যবসাগুলো অত্যন্ত শুভ রয়েছে। তাছাড়াও আপনার জন্মকুণ্ডলী থেকে সেটা আরো নিখুঁতভাবে বলা সম্ভব। এরপরে দ্বিতীয় রাশিটি হচ্ছে কালপুরুষের বৃষ রাশি। আপনার বৃষ রাশি বা বৃষ লগ্ন প্রোগ্রামটি অবশ্যই দেখুন। যেমন সন্তানের এই রাশি লগ্ন, আপনি পিতামাতা হয়ে চাইছেন সন্তানকে ব্যবসায় পদার্পণ করানোর জন্য। তাহলে আপাত দৃষ্টিতে কোন ব্যবসাগুলো শুভ সেগুলো বলে দেবো, বাকিটা আপনার সন্তান হরোস্কোপ থেকে বের হয়ে আসবে। বস্ত্র অর্থাৎ গার্মেন্টস, ফুল, গম, শালি ধান, ফুল, গম, শালি ধান, জব, গবাদি পশু, খুব ভালো ফল। গবাদি পশুর উপরে যদি কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন, অত্যন্ত ভালো হবে। দেখুন, এই যে পশুগুলোর নাম বলছি এটা কিন্তু সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে, তথাপি আমি এই যেহেতু বই আমার বৃহৎ সংহিতায় 51 নম্বর গ্রন্থের 51 নম্বর অধ্যায়ে রয়েছে উল্লেখ, তাই বলছি। কিন্তু তথাপি আইন অনুযায়ী, সরকারের পারমিশন অনুযায়ী আপনি কিন্তু ব্যবসা করবেন। অর্থাৎ কোনো প্রকার অবৈধ ব্যবসা করবে না, সরকারের সম্মতি নিয়ে, সরকারের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী কিন্তু ব্যবসা করবেন। না হলে কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবেন না। কিন্তু আবারও বলছি, আপনার রাজ্য, রাষ্ট্র, দেশ, অঞ্চল, পৌরসভা, পঞ্চায়েত, যেই জায়গায় আপনি থাকেন সেই অনুযায়ী, সেখানকার আইন, দেশের আইন, রাজ্যের আইন অনুযায়ী কিন্তু আপনি ব্যবসা করবেন এই পশু সংক্রান্ত বিষয়, নচেত করবেন না। গেল? তাহলে বিশ্বাসের জন্য এইগুলো অত্যন্ত শুভ। আবারও বলছি, কি কি? বস্ত্র, ফুল, গম, শালি ধান, জব, গবাদি পশু। তাহলে আপনি এগুলো করতে পারেন। তথাপি যদি মনে করেন না এগুলো করবো না, অন্য ব্যবসা করবো, তাহলে কি করবেন সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী থেকে পুরোপুরি ভালোভাবে উঠে আসবে। তার জন্য কনসালটেন্সি নিতে অনুরোধ করছি। এরপরে তৃতীয়তম, থার্ড যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে কালপুরুষের মিথুন। আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা, অথবা মিথুন রাশির একজন ব্যক্তি, মানুষ। এবার আপনারা বলবেন যে আপনি যে ব্যবসাগুলো বলছেন সেগুলো তো আমি করছি না, আমি ব্যবসা করছি, তাতে খুব ভালো আছি। সেটা আপনার জন্মকুণ্ডলীতে, বললাম না শেষ কথা, আপনার জন্মকুণ্ডলী বলবে। সেখানে হয়তো সেই ব্যবসা অত্যন্ত সাপোর্টিং করছে, ভালো রয়েছে জন্মকুণ্ডলীতে, তার জন্য হচ্ছে। তথাপি যদি ব্যবসা করছেন তার সঙ্গে আরেকটা ব্যবসা করতে চান, সেক্ষেত্রে এই ব্যবসাগুলো প্রথমে প্রাধান্য দেবেন,
তারপর তার সাথে আপনার হরোস্কোপটি একটু কম্বাইন করে মিলিয়ে নেবেন, যেগুলো করলে আপনার জন্য শুভ হবে কি হবে না। মিথুন রাশির জন্য শরৎ ঋতুতে উৎপন্ন শস্য, শরৎ ঋতুতে উৎপন্ন শস্য, ধান, ঔষধ সংক্রান্ত জায়গা, মেডিসিন, কার্পাস, তুলো, সুতি, বস্ত্র মিথুন রাশির জন্য অত্যন্ত ভালো। আবারও বলছি কি কি, শরৎ ঋতুতে উৎপন্ন শস্য, ধান, ঔষধি, কার্পাস, তুলো, সুতি, বস্ত্র যদি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হবে। তথাপি শেষ কথা কিন্তু জন্মকুণ্ডলী বলবে। এর পরের রাশিটির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ব্যবসাগুলো অনেকাংশে শুভ। বরাহমিহিরের বৃহৎ সংহিতার গ্রন্থটি 51 নং শ্লোক থেকে উল্লেখিত। কিন্তু তার আগে বলেছে ব্যবসার নিয়ম কি কি, প্রথমেই বলে রাখছি। নিয়ম যদি পারফেক্ট থাকে জন্মকুণ্ডলীর সাথে তাহলে অবশ্যই ব্যবসা আপনি করতে পারেন। আর যদি ব্যবসার জায়গাটা দুর্বল থাকে তাহলে দেখো ব্যবসাটা দুর্বল আছে, চাকরির জায়গা ভালো আছে, চাকরি করবেন। দেখো চাকরি ব্যবসা দুটোই ভালো আছে, দুটোই করবেন। কি ব্যবসা? সেটি হচ্ছে কলা, দুব্বা, সবজি, ঘি, ফলমূল, পাতা, যে কোনো পাতা, চামড়া, খাড় জাতীয় দ্রব্য, দুধ, খুব ভালো দুধ সংক্রান্ত কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ। যদি করতে পারেন তাহলে অনেকাংশে শুভ ফল দেবে। তথাপি বলছি জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, সেখানে দেখতে হবে এগুলো সাপোর্টিং করছে কি না। এর পরে হচ্ছে পঞ্চম রাশিটি হচ্ছে, সেটি হচ্ছে সিংহ। আপনার সিংহ রাশির জাতক বা জাতিকা, তাহলে কি ব্যবসা করবেন? সিংহ রাশির জন্য ধান, রস অর্থাৎ পারদ ইত্যাদি, গুড়, এগুলো ভালো, গুড়, সোনা। তারপরে সিংহ রাশির জন্য দেখতে হবে পারদ ও কেমন পজিশন রয়েছে, এছাড়াও সোনা বা জুয়েলারি এই টাইপের ব্যবসা করলে অত্যন্ত ভালো ফল দেবে। এক্ষেত্রে সিংহ রাশির জন্য রবি ও বৃহস্পতির বলবত্তা, মঙ্গলের বলবত্তা কেমন জন্মকুণ্ডলীতে আছে সেটা কিন্তু বিচার্য। শেষ কথা আবারও বলছি, 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন, তার সাথে এই যে কম্বিনেশন বললাম, স্থানগুলো বললাম, তার অধিপতি কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলীতে সেটা ভালো করে দেখতে হবে। কি পজিশন, কি কথা বলছে, তার সাথে এইগুলো যে ব্যবসাগুলো বললাম সাপোর্ট করছে কি করছে না, বা অন্য ব্যবসা আপনি করছেন কেন করছেন, বা সেটা হয়তো করছেন কিন্তু ভালো দাঁড়াচ্ছে না বা এগোচ্ছে না, কেন এগোচ্ছে না, সব প্রশ্ন উত্তর আপনার জন্মকুণ্ডলীর ভিতরে লুকিয়ে আছে। সেটা বের করে সে অনুযায়ী আপনি ব্যবসা করতে পারলে অনেকটা সফলতা আপনি লাভ করতে পারবেন। আজকের জন্য লাস্ট বিভাগটি হচ্ছে কন্যা, ষষ্ঠতম। এটা প্রথম পাঠ হয়ে গেল। দ্বিতীয় পাঠে বাকি রাশিগুলোর অবশ্যই বলবো। তাহলে কন্যা রাশির জন্য কি ধরনের ব্যবসা করলে অত্যন্ত ভালো ফল দেবে? আবারও বলছি, 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন অধিপতিগুলো কেমন রয়েছে দেখতে হবে, পামে কেমন রয়েছে, হাতে কেমন রয়েছে দেখতে হবে। যে ব্যবসাগুলো বলবো সেটা সম্পূর্ণ আমার নয়, এটা বরাহমিহিরের বৃহৎ সংহিতা গ্রন্থের 41 নং অধ্যায় থেকে উল্লেখিত। আমি বলছি, কিন্তু তথাপি জন্মকুণ্ডলীতে আরো কি কি ব্যবসা ভালো হবে সেগুলো বিচার করে তবে আপনাকে এগোতে হবে বা ডিসিশন নিতে হবে। কখন কোন সময় ব্যবসা উন্নতি হবে, বিনিয়োগ করতে হবে, সেটা কিন্তু হরোস্কোপের দশা অন্তর্দশা নক্ষত্র অনুযায়ী কিন্তু সেটা উঠে আসবে। বিচার করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কন্যা রাশির জন্য অতসী ফুল খুব ভালো, এর উপর ব্যবসা করলে ভালো ফল দেবে। কলাই ব্যবসা করলে ভালো ফল দেবে। ঔষধি
ব্যবসা ভালো ফল দেবে। গম, এছাড়াও মুগ, গম, মুগ, ডাল কিন্তু, কাগজ, কাগজ, ছাপাখানা, প্রকাশনী, এছাড়াও লেখনী, দ্রব্য, কৃষি, কৃষিজ পণ্য, সবজি, এছাড়াও যদি মঙ্গল অত্যন্ত ভালো থাকে তাহলে হার্ডওয়ার্কিং বা মাটি সংক্রান্ত বিষয়, বা যদি বুধ আর রাহুর কম্বিনেশন থাকে শুভভাবে, শুক্র ভালো থাকে তাহলে খাদ্য খাবার, তার সঙ্গে ব্রোকার বা থার্ড পার্সেন্টের কমিশন ভিত্তিক কাজ করা, সঞ্চালক, এই ধরনের অ্যাঙ্কারিং করা, প্রকাশনী বলেছি আমি, যে কোনো প্রকাশনী, যে কোনো ধরনের আপনার কবিতা আবৃত্তি, নাচ গান, অভিনয়, থিয়েটার, যেহেতু এই কন্যা রাশির মধ্যে চিত্রা নক্ষত্র পড়ছে, নাচ গান, ছবি আঁকা, গান বাজনা, বাদ্যযন্ত্র, এই ধরনের বিষয়ক। এছাড়াও বলেছি প্রমোটারিং, বললাম প্রমোটারিং ক্ষেত্রে দেখতে হবে মঙ্গল শনির অবস্থান কেমন রয়েছে, দেখতে হবে আপনার হরোস্কোপের অবশ্যই সপ্তম ভাবটি কেমন রয়েছে, নবমটি কেমন কথা কথা বলছে, সবকিছু বিচার করে যদি আপনি এগোতে পারেন, আর যদি মনে করেন যে এগুলো করছেন না, অন্য ব্যবসা করছেন, তাহলে সেটার কখন বিনিয়োগ করবেন, কখন আপনি সেটার উপরে কাজ করবেন। এছাড়াও কন্যারাশি যে আটটি দেখেছি আমি, শেয়ার মার্কেট, সেক্ষেত্রেও কিন্তু স্টক মার্কেট, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, উন্নতি ফল দেবে, কিন্তু দেখতে হবে তার জন্য রাহুকে, দ্বাদশকে, অষ্টমকে, ষষ্ঠকে কিরকম পজিশন রয়েছে, বুধকে কেমন পজিশন রয়েছে, অবশ্য সর্বোপরি আপনার শনি ও বৃহস্পতি পোস্টিং কেমন রয়েছে দেখে তবে বিচার করে তবেই কিন্তু আপনাকে এগোতে হবে। যদি এই ব্যবসাগুলো আপনি করতে চান বা করার ইচ্ছে থাকেন, কখন ইনভেস্ট করবেন, কখন বিনিয়োগ করবেন, সেটা আপনার হরোস্কোপ থেকে পুরোপুরি, হাত থেকে পুরোপুরি উঠে আসবে। যাই হোক, এটি ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত উদ্দেশ্য করে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।